এখন একটাই প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ড পয়েন্টটা কি? তার কারণ রীতিমতো নিশ্চুপ রয়েছেন তিনি। দেখা গিয়েছে যে কেন্দ্রের কাছে 100 দিনের টাকা নিয়ে যেভাবে তিনি প্রস্তুত হয়েছিলেন, তার কর্মসূচি পালন করেছিলেন, তারপরেই যেন একেবারে নিশ্চুপ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কারণ কি সেটা সকলের কাছে অজানা, তবে ভিউয়ার্স এখন প্রত্যেকটা মানুষের মনে, বঙ্গবাসীর মনে এই একটাই প্রশ্ন, তাই তো, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করতে চলেছেন, কেন তাকে দেখা যাচ্ছে না, কেন কর্মসূচিগুলি পালন করছেন না তিনি যেখানে তার থাকার কথা ছিল, যেমন নেতাজি ইন্ডোর। তার শারীরিকভাবে ওখানে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু ভার্চুয়ালি তিনি উপস্থিত ছিলেন। তবে সেখানেও বলা হয়েছিল যে তার চোখের সমস্যার জন্য তিনি উপস্থিত থাকতে পারেননি। তবে সেভাবে কিন্তু নেতাজি ইন্ডোরের স্টেডিয়ামের যে অনুষ্ঠান ভার্চুয়ালি হলেও সেভাবে কিন্তু তিনি বার্তা দেননি বলেই অনেকেই মনে করেছেন। আর এই এত সময় পর আগামী রবিবার দিন তিনি একটি সভায় উপস্থিত থাকবেন। কোথায় সেটা? তার গড় মানে ডায়মন্ড হারবারে। মনে আছে ভিউয়ার্স, বার্ধক্য ভাতা সরকারি জটিলতার কারণে কোথাও একটা আটকে আছে, আর সেই কারণে প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি অনুষ্ঠানে গিয়ে যে তার তরফ থেকে উদ্যোগ নিয়ে সরকারের যে কাজ সেই দিকের ওপর ডিপেন্ডেন্ট না থেকে তার উদ্যোগে বার্ধক্য ভাতা দেওয়া হবে। আর রবিবার সেই অনুষ্ঠান হবে ডায়মন্ড হারবারে। এই নিয়ে তিনি কি বলেছিলেন সেটা একবার আপনাদেরকে শোনাবো। আপনারা জেনে রাখুন, খালি ডায়মন্ড হারবার লোকসভায় প্রায় 70,000 বয়স্ক মহিলা তাদেরকে রেজিস্টার করেছে বয়স্ক বার্ধক্য ভাতা, যাতে আগামী দিনে পায় দুয়ারে সরকারের মাধ্যমে। 70,000 মানে ফলতায়ও আপনি যদি দেখেন 10-12 হাজার মহিলা রয়েছে যারা বার্ধক্য ভাতা চাইছে। সরকার যবে দেবে। আমি আপনাদের কথা দিচ্ছি, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের 1 থেকে 1.5 লক্ষ সক্রিয় কর্মী রয়েছে, তাদের থেকে সাহায্য সহযোগিতা নিয়ে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে যে 70,000 মহিলা নিজেদের নাম নথিভুক্ত করেছে, নতুন বছরের 1 জানুয়ারি থেকে আমাদের সীমাবদ্ধ সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা করে তাদের পাশে আমরা দাঁড়াবো। অর্থাৎ দেখা গেল ভিউয়ার্স যে তিনি কর্মসূচি তো পালন করবেন, তবে সেই ডায়মন্ড হারবারে। আমরা শুনতে পেরেছি, সূত্র মারফত জানতে পেরেছি ভিউয়ার্স, আপনারাও এতদিনে জানতে পেরেছেন যে একটি বৈঠকে বলা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে তার যে নবজোয়ার সেটাকে আবারও শুরু করতে। তবে সূত্রের খবর আপত্তি জানিয়েছেন তিনি। তাহলে কি সত্যিই তিনি ডায়মন্ড হারবার পর্যন্তই নিজেকে সীমাবদ্ধ করতে চাইছেন? কারণ ডায়মন্ড হারবারের এই যে সভা যথেষ্ট তাৎপর্যপূর্ণ হবে, কারণ এই সভায় যদি তিনি উপস্থিত থাকেন, যেমনটা এখনো পর্যন্ত খবর রয়েছে যে উপস্থিত থাকছেন তিনি, তাহলে তার বার্তার দিকে কিন্তু গোটা বাংলার নজর রয়েছে, রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ। একটাই প্রশ্ন বারবার উঠে আসছে যে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের মধ্যেটুকুই সীমাবদ্ধ থাকতে চাইছেন। অন্যদিকে সুব্রত বক্সির একের পর এক কথা যা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে বিতর্কের সৃষ্টি হয়েছে। নবীন প্রবীণ ইস্যু, তাতে যে দূরত্ব হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলের সঙ্গে, এমন ছবিও কিন্তু উঠে আসছে বা অনুমান করা যাচ্ছে বা রাজনৈতিক মহলের একাংশ মনে করছে। আর এই সব কিছুর মধ্যে তিনি যাবেন, কর্মসূচি পালন করবেন, এখনো পর্যন্ত যা খবর রয়েছে, আর সেটাও সেই তার ডায়মন্ড হারবার। কোথাও কি সীমাবদ্ধ হয়ে যাচ্ছেন তিনি? এই নিয়ে আমাদের প্রতিনিধি পূর্বার সঙ্গে কথা বলবো। পূর্বার রাজনৈতিক মহলের একাংশ কি মনে করছে? একেবারে এই সময়তে দলের অন্দরেই কিন্তু প্রশ্ন উঠছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তাহলে একমাত্র ফোকাস করেছেন ডায়মন্ড হারবার? এছাড়া কি অন্য জায়গায় তিনি কর্মসূচি করবেন না, নাকি দলের ভিতরে অন্য কোনো কিছু চলছে যেটা প্রকাশ্যে আসছে না বা তার আঁচ কিন্তু ইতিমধ্যে আসতে চলেছে? এই নিয়ে কিন্তু বিস্তর জলঘোলা হচ্ছে দলের অন্দরেই। আমরা দেখেছি যে গত বছর পঞ্চায়েত নির্বাচনের সময় কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি কিনা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন গ্রামে গিয়ে জনসংযোগ করেছিলেন, মানুষের সঙ্গে একেবারে মিশে গিয়ে
কথা বলেছিলেন গ্রাউন্ড জিরোতে একেবারে, কারণ তার মনে হয়েছিল যে যত মানুষের কাছে পৌঁছতে পারবে তত কিন্তু বেশি ভোট পাওয়া যাবে এবং দলকে মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে দেওয়া যাবে, মানুষের কি সমস্যা রয়েছে সেই সমস্যা আরও বোঝা যাবে যাতে দল ভালো কাজ করতে পারে। তাহলে লোকসভা নির্বাচনের আগে তিনি কেন কোনো জায়গায় কোনো কর্মসূচি করছেন না, বা শুধুমাত্র কেন লোকসভাতে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রকে একেবারে কেন্দ্রবিন্দু করে রেখেছে সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। আর এটাও বলে রাখা ভালো, আমরা কিন্তু এর আগে দেখেছি একটি সূত্র মারফত কিন্তু আমরা ডিজিটাল খবরিলালে আপনাদেরকে প্রথম দেখিয়েছিলাম যে বিজেপির একটি প্রার্থী তালিকা আমাদের হাতে এসেছে, সেই সত্যটা কিন্তু যাচাই করিনি সেই সত্যতা, কারণ সেই প্রার্থী তালিকায় কিন্তু দেখেছিলাম আমরা ডায়মন্ড হারবার কেন্দ্রে কিন্তু দিলীপ ঘোষ দাঁড়াতে চলেছে, বিজেপির হয়ে কিন্তু দিলীপ ঘোষ প্রার্থী হতে চলেছে, এইরকমই কিন্তু আমরা একটা তালিকা পেয়েছিলাম যখন বঙ্গে অমিত শাহ এসেছিল ঠিক তার পরের দিন। কিন্তু আমরা ঠিক জানি না ঠিক কতটা সত্যতা রয়েছে এই তালিকার মধ্যে, যে সত্যিই কি দিলীপ ঘোষ দাঁড়াবেন। তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ওই তালিকা গেছেন, যে তালিকার জন্য কি অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব বেশি করে ডায়মন্ড হারবারের দিকে ফোকাস করছে। আবার অপরদিকে কিন্তু আমরা নওশাদ সিদ্দিকীকেও কিন্তু বলতে শুনেছি, নওশাদ সিদ্দিকীও বলেছেন দলের তরফ থেকে যদি তাকে পারমিশন দেওয়া হয় তিনি কিন্তু ডায়মন্ড হারবারের হয়ে দাঁড়াবেন, এমনটা কিন্তু মন্তব্য তিনি প্রকাশ্য করেছেন। তাহলে ডায়মন্ড হারবার নিয়ে রাজনৈতিক পারদ কিন্তু ইতিমধ্যেই তুঙ্গে, প্রতিটি রাজনৈতিক দল অন্য অন্য কেন্দ্রে যেমন নজর রেখেছে তার থেকে বেশি বাজপাখির একেবারে নজর কিন্তু রেখে দিয়েছে ডায়মন্ড হারবারে। তাই কোথাও গিয়ে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই জন্য কোনো রিস্ক নিতে চাইছেন না, লোকসভা নির্বাচনের আগে বেশি করে ডায়মন্ড হারবারেই যাচ্ছেন, ডায়মন্ড হারবারেই কর্মসূচি করছেন, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। একদমই তাই পূর্বা, আমরা নজর রাখবো যে তিনি ঠিক কি বার্তা দেন সেদিন। রবিবার দিন খুবই গুরুত্বপূর্ণ একটা সময় হতে চলেছে, যে সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে গোটা বাংলার নজর থাকবে, যে ডায়মন্ড হারবারে তার কেন্দ্র থেকে তিনি কি বার্তা দিচ্ছেন বাংলার উদ্দেশ্যে, আমাদের নজর থাকবে। তবে প্রত্যেকবারের মতো এবারও আমরা কথা দিচ্ছি যে সেই সভা থেকে খবরের ভেতরের খবর আপনাদের সামনে আমরা তুলে ধরবো। তার জন্য আপনাদের কি করতে হবে, চটপট করে সাবস্ক্রাইব করে নিন ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।